আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর 2 নং অংশের যে 4টি অঙ্ক আছে সেই 4টি অঙ্ক করব। তো এর আগে আমরা 1 নং অংশের যে অঙ্কগুলো ছিল সবগুলো অঙ্ক আমরা করে ফেলেছি 3টা পার্টে। 1 নং অংশে সম্ভবত 8টা অঙ্ক ছিল, সেই 8টা অঙ্কই আমরা এর আগে করে ফেলেছি। এবার আমরা 2 নং অংশের 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কই আজকে আমরা করব। তো আমি 2টি অঙ্ক অলরেডি উঠিয়ে নিয়েছি। তো দেখো প্রথম যে অঙ্কটি আছে 2-এর কতে কি দেয়া আছে, 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r। এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো। প্রথমে আমরা যদি দেখি এই অংশটা অর্থাৎ এইটুকু এবং এইটুকু একই জিনিস, আবার এখানে এই অংশটুকু এবং এই অংশটুকু একই জিনিস, ঠিক আছে। এখন আমরা যদি এই অংশটাকে এ ধরি তাহলে এটাও এ, এবং এটাকে বি ধরলে এটাকেও বি চিন্তা করতে পারি। তখন ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, এই পুরাটা আমরা এটাকে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার না বলে তাহলে তখন আমরা a স্কোয়ার বলতে পারি, এখানে 2ab বলতে পারি এবং এখানে b স্কোয়ার বলতে পারি। ওকে, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা 1 নম্বরটা যদি করি সমাধান, ঠিক আছে। আমরা ক নাম্বারটা করতেছি, ঠিক আছে। ক নাম্বারটা ধরি, হ্যাঁ কি করব, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু হচ্ছে a। এইটার সময় আমরা a ধরলাম এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান ধরলাম b। এটা যদি ধরি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়, অতএব প্রদত্ত রাশি এরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে a স্কোয়ার মাইনাস, আমরা যেখানে যেখানে 7p প্লাস 3q মাইনাস 5r সেখানে আমরা a বসাই দিব, তাহলে এখানে a স্কোয়ার ছিল, এরপরে 2, এরপর দেখো 7p মাইনাস 3p মাইনাস 5r আবার আসছে, তাহলে এখানে আবার a, এরপরে দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r, এটার মানে আমরা b প্লাস b স্কোয়ার, এটা আমরা পেলাম, ঠিক না। ওকে, তাহলে এখন আমরা এটা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার লিখে দিতে পারি। ক্লিয়ার? ওকে, এখন আমরা আবার মানগুলো বসাই দিই। এইটার মান কত, এটার মান ছিল 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস মাইনাস আমরা b এর মানটা বসাবো। তো b এর মান কত, মাইনাস 8p মাইনাস 4q, কিন্তু আমাদের এই সাইনটা যেহেতু আমরা বিয়োগ করতে, তাহলে সাইনটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে প্লাস হয়ে যায়, প্লাস 4q প্লাস, এটা মাইনাস ছিল বাট আমরা যেহেতু বিয়োগ করতেছি তাই এটাকে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস 5r। বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়, এই জিনিসটা একটু আমরা চিন্তা করো, যদি কারো বুঝতে সমস্যা হয় এখানে একটু দেখি, প্লাস 3q মাইনাস 5r। ওকে, এখন আমরা বিয়োগ করবো কোনটা সেটা আমরা নিচে লিখি, 8p প্লাস 4q, সরি প্লাস না, এটা মাইনাস ছিল আসলে, মানে এখানে মাইনাস ছিল, আমরা যেখানে ধরেছিলাম সেখানে মাইনাস ছিল, মাইনাস 4q মাইনাস 5r। এখন যদি এটাকে বিয়োগ করি তাহলে কি হয়, সাইনগুলো যেমন এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, যে সাইন আছে তার উল্টাটা, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে, এখানেও মাইনাস ছিল প্লাস হয়েছে। দেখো তাই কিন্তু হয়েছে, দেখো এটার আগে মাইনাস আসছে, 4qর আগে প্লাস আসছে এবং 5r এর আগেও প্লাস আসছে, অর্থাৎ আমরা চেঞ্জ করে ফেলেছি। তাহলে এখন এখানে দেখো, এখানে বিয়োগ করলে কি পাওয়া যায়, এইটাই আর কি আমরা এখানে এভাবে লিখেছি। তো এখানে দেখো কি করা যায়, যে এই প্লাস 5rটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, কাটাকাটি গেল,
এখন দেখো এখানে কি থাকে, এই দেখো এখানে এই হচ্ছে 4Q আর এই হচ্ছে 3Q, তাহলে এটাকে আমরা 7Q লিখতে পারি। আর দেখো 8P থেকে -8P থেকে +7P চলে গেলে একটা -P থাকবে, এবং এর উপরে হোল স্কোয়ার ছিল, কিন্তু যে হোল স্কোয়ারটা ছিল এই হোল স্কোয়ার। এখন এটার সূত্র লিখে দিই, এটা a - b হোল স্কোয়ার সূত্র আবার লিখে দিই, তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যায়, এখানে 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 49q স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 14pq প্লাস p স্কোয়ার। এটাকে যদি একটু অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিই, হ্যাঁ এটাকে যদি সাজিয়ে দিই তাহলে কি আসে, পি স্কোয়ারটা আগে নিয়ে আসলাম, ব্যাস তাহলেই হয়ে গেল। পি স্কোয়ারটা আগে নিয়ে দিলেই হয়ে গেল, অর্থাৎ আমরা এভাবে লিখে দিতে পারি, এভাবে লিখে দিই এখান থেকে, পি স্কোয়ার প্লাস 49q স্কোয়ার মাইনাস 14pq, এটাই হচ্ছে অ্যান্সার। বাস আমরা জাস্ট একটু সাজায় লিখে দিলাম এই লাইনটাকে, এটাই অ্যান্সার। ঠিক আছে, যেহেতু নিচে জায়গা ছিল না তাই আমি উপরে এদিকে লিখে দিলাম। তো এই হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা একেবারে সেম অঙ্ক, সেম সেম। তো আমি মুছে দিই, 2 নাম্বারটা আমরা দেখি একটু। 2 নাম্বারটাতে দেখো, এখানেও খেয়াল করো কোন কোন জিনিসটা হচ্ছে একই রকম জিনিস। এইটা হচ্ছে ধরো এ চিন্তা করো, তাহলে যেখানে যেখানে 2m প্লাস 3n মাইনাস p আছে সেখানে এ ধরবো। আবার কোথায় আছে, আর একটা হচ্ছে এই দেখো এখানেও এ, তাহলে এইটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, ঠিক না? তাহলে আমরা ধরি, আবার ধরি, ধরি এই 2m প্লাস 3n মাইনাস p সমান সমান ধরলাম এ, এবং 2m মাইনাস 3n প্লাস p সমান ধরলাম বি। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে, প্রদত্ত রাশি দাঁড়াবে, এখানে হবে এ স্কোয়ার। দেখো প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে, এ স্কোয়ার প্লাস এখানে কি আছে বি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার মাইনাস 2, তারপরে হচ্ছে এ এবং বি। এটা কিছুই না, শুধু একটু আমরা 2ab পরে দেয়া আছে, তার তো কোনো সমস্যা নাই, এটাও কিন্তু সেই সূত্র পড়ে গেল না, a - b হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যদি একটা লাইন একটু ঘুরাই লিখি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ফরম্যাট করে নিলাম, ওখান থেকেই লেখা যায় তো, তারপর আমি একটু ফরম্যাট করে দিলাম। এখন আমরা এটাকে তাহলে a - b হোল স্কোয়ার বলতে পারি। আচ্ছা, এইবার আমরা এ বি এর মানগুলো বসাই দিই। এ মান 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস মাইনাস বি এর মান কত, 2m মাইনাস, এটা কি মাইনাস থাকবে না, সাইন চেঞ্জ হয়ে যাবে একটু, আমরা ওয়ানে এই ক নাম্বারে সেটা দেখলাম, এটা প্লাস 3n হয়ে যাবে মাইনাস পি হয়ে যাবে, এবং এখানে আমাদের স্কোয়ার আছে। তাহলে দেখো এখন কি কি হয়ে যায়, এই এই 2mটা মাইনাস এই 2mটা প্লাস, ওকে, আর আর কিছু কাটা যায় না, আর কি হয়ে যাচ্ছে এখন দেখো, এইটা 3n এইটা 3n মানে 6n, আর এই একটা মাইনাস পি একটা মাইনাস পি মাইনাস 2p, এখন এটা স্কোয়ার, এখন এইটা সেম আবার a - b হোল স্কোয়ার সূত্র পরে আমরা সূত্র বসাই দিই। সূত্র বসাই দিলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2, a কত 6n, b হলো 2p প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2p স্কোয়ার। ওকে, এই লাইনটা আমরা উপরে নিয়ে যাই, লাইনটাকে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে 6n এর উপরে স্কোয়ার দিলে কত হবে, 36n স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস 2 ইন্টু 6 12, 12 ইন্টু 2 কত হবে 24 pn বাই np, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস
2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, আর p এর উপর স্কয়ার মানে p স্কয়ার। ঠিক আছে, আশা করি এটা থেকে বুঝতে কারো প্রবলেম হয় নাই। এন্ড এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার, বাস এটাই হলো অ্যান্সার। ওকে, এরপর আমরা পরের দুইটা অঙ্ক আছে, যে সেই দুইটা অঙ্ক করে ফেলি, কুইক করে ফেলি। আশা করি এগুলোতে কারো সমস্যা হবে না, খুবই ইজি জিনিস। আচ্ছা, এবার পরের অঙ্ক দুটো দেখো। পরের অঙ্ক দুটো যদি খেয়াল করো ভালো করে, এখানে দেখো এই জিনিসটা একই। আবার এখানেও দেখো এইটা এবং এইটা একই। এখানে 6.35 এবং এখানে দেখো এখানেও আছে 6.35, এখানে আছে 3.65। তার মানে এখানেও কিন্তু আমরা একটা সূত্রের প্যাটার্ন লক্ষ্য করতে পারি। হ্যাঁ, যেমন এইটাকে যদি আমরা এ ধরি, এটাও যদি এ ধরি, এটাকেও এ, এটা বি, এটা বি এবং এটা বি, তাই যদি হয় তাহলে আমরা একটু ধরে নেই। আমরা সমাধান করছি এবার গ নাম্বারের। ঠিক আছে, একটু নিচে দিই এটাকে, এটার সমাধান আমরা করতেছি এখন। তাহলে ধরে নিব, হ্যাঁ ধরি 6.35 ইকুয়াল টু এ এবং 3.65 ইকুয়াল টু বি। তাহলে পুরো প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখো তো। এইখানে এইটুকুর জন্য দেখো তো আমরা এটাকেও এ বসাবো, পরে আবার এ বসাবো, প্লাস। ঠিক আছে, তোমরা পুরো রাশিটা প্রয়োজনে পরে আরেকবার উঠায় নিবা, এখানে প্রদত্ত রাশি লিখে উঠায় তারপরে হচ্ছে যে তোমরা এই মানগুলো বসাবো। আমি একবার উপর থেকে বসাচ্ছি সময়টা কমানোর জন্য। এরপরে এখানে কত 2 ইন্টু এটার মান হচ্ছে এ, এটার পরেরটার মান হচ্ছে বি, প্লাস দেখো বি ইন্টু বি। তাহলে কি দাঁড়াইলো, এখানে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ওখানে হবে বি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এর মান বসাই দিই আবার 6.35 প্লাস বি এর মান হচ্ছে 3.65। এই জায়গাগুলো আসলে লিখতে হবে যে এ ও বি এর মান বসিয়ে। হ্যাঁ, আমি সেটা লিখলাম না, তোমরা এটা লিখে নিবা। হ্যাঁ, আমরা ক এবং খতেও যে মানগুলো যখন আবার বসিয়ে দিয়েছি পুনরায়, সেটা লিখে নিবা যে এ ও বি এর মান বসিয়ে। ঠিক আছে, এখানে আবার আমরা কি করলাম, ওই যে এর বি এর যে মান ছিল সেগুলো বসিয়ে এটা এখানে তার ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। তাহলে এখন এটা হোল স্কোয়ার ছিল। এখন দেখো এই দুটো যোগ করলে কত হয় 6 আর হলো 3 9 9 3.5 এবং 6.5 যোগ করলে হবে 10, তারপর স্কোয়ার, তার মানে হচ্ছে 100। এটাই হচ্ছে অ্যান্সার, ব্যাস। এটা গেল আমাদের গ নাম্বারটা। এবার আমরা নিচের ঘ নাম্বারটা করে ফেলি। সেখানেও দেখো একই জিনিস, আমরা কিছু জিনিস কমন পাচ্ছি। যেমন দেখো প্রথমে এই অংশটা, এই যেটা আছে এই অংশটা, এবং পরে আবারও এটা একই জিনিস গুণ অবস্থা আছে, তাহলে এটাকে এ ধরলে এটাকেও এ চিন্তা করতে পারি, এটাকে তাহলে আমরা বি এবং এটাকেও বি। তাহলে পুরো রাশিটা এরকম দাঁড়াবে। আমরা এটা সমাধান করছি, ঘ নম্বরের সমাধান। উপরে হবে তাহলে এ গুণ এ মাইনাস হবে বি গুণ বি, এবং নিচে কি, তাহলে নিচে দেখো নিচেও কিন্তু তাহলে এইটা হলো এ, খেয়াল করো এটা হলো এ এবং এটা হলো বি। তোমরা কিন্তু ধরে নিবা, ধরি এটা সমান এ, এটা সমান বি। আমি ওইটা করলাম না, কারণ এত সহজ অঙ্ক আসলে এটা তোমরা পারবা। অনেকে হয়তো বিরক্ত হবে, এত সহজ অঙ্ক করানো লাগে, এই জন্য আমি আর ওটা লিখছি না। তোমরা ধরে নিবা, ধরি এ ইজ ইকুয়ালস টু 2 3 4 5 এবং বি ইজ ইকুয়ালস টু 7 5 9, তারপরে শুরু করবা। তাহলে নিচে কি হবে এ মাইনাস বি। এখন চিন্তা করো, তাহলে উপরে আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে লিখতে পারি এ মাইনাস বি। এখন এটার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হবে এ মাইনাস বি। তো এই অংশটা এবং এই অংশটা কাটা, ঠিক না? এ মাইনাস বি কাটা, থাকবে হচ্ছে এ প্লাস বি, থাকবে কত এ প্লাস বি।
এখন a প্লাস বি এর মান কত, এখানে ব্র্যাকেট দরকার নাই। এর মান কত, এর মান যে 2 3 4 5, 2 3 4 5 প্লাস হচ্ছে কত 7 5 9। এখন এই দুইটা যোগ করলে যা হবে অ্যান্সার, সেটা হলো অ্যান্সার। ঠিক আছে, 3104, বাস এটাই অ্যান্সার। তো 2 নং অংশের আমরা 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্কই আজকে করিয়ে ফেললাম। এছাড়া আমরা একের যে 8টি অঙ্ক আছে সেগুলো হচ্ছে আমরা 3টি পর্বে আমরা করিয়ে ফেলেছি। তো তোমরা সেগুলো দেখে 2 নম্বর অংশের এই 4টা অঙ্ক দেখতে পারো। তো খুবই সহজ অঙ্ক। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।